যদি এক ফোঁটা চালাকি করি তবে তার হাড়গুলো চূর্ণ করে সাগরের অন্ধকারে গহরে ছুঁড়ে ফেলে দেব। কচ্ছপ, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? তোমার ওই প্রহরী দুজনকে ব্যস্ত রাখতে হবে, নদী ঝলক জলবিন্দুকে জাগিয়ে তুলতে পারবে না। ঠিক আছে কিরণ, আমি ওদের চোখ ফাঁকি দিচ্ছি। তুমি ঝলককে কি করতে হবে বলে দাও। ওরে বাবা, এটা আবার কি শব্দ হলো? কেমন অদ্ভুত রহস্যময়। নিশ্চয়ই আবার ওই বুড়ো কচ্ছপটা দুষ্টুমি করেছে। এই কচ্ছপ আমার সামনে পড়লেই আমার শরীর শিরশির করে। ঠিক বলেছো, কোন দিক থেকে চুপ করে এসে পায়ে শিরশিরি দেয় বুঝতেই পারি না। আমার তো মনে হয় এই কচ্ছপ আসলে কোনো গুপ্তচর, দিনরাত শুধু ঘুরঘুর করে। গুপ্তচর? আরে না ভাই, গুপ্তচর হলে এত ধীরে ধীরে হাঁটতো? ও তো 10 কদম হাঁটতে একদিন নেয়। কথাখানা তুমি অবশ্য ঠিকই বলেছো, তবে এই গলার আওয়াজটা আবার কেমন? মনে হচ্ছে আমার মাথার ভিতর ঢুকে ওই ঢং 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 করে বাজছে। মনে হয় কচ্ছপ বুড়োর গলায় মাছ বিঁধে গিয়েছে। বুড়ো বয়স হলেও লোভ যায়নি বুড়োর। ঝলক, এখনই সুযোগ, তাড়াতাড়ি জলবিন্দুকে জাগাও। জলবিন্দু, শুনতে পাচ্ছ? উঠে বসো, আমাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই। এবার বলো, তুমি কে? আর জলদানবের আস্তানায় এসে আমাকে জাগানোর সাহস তোমার কি করে হলো? আমি ঝলক, তোমার বন্ধু নই, তবে তোমার মুক্তির দূত বলা যায়। কিরণ নামে এক মানব শিশু তোমাকে বাঁচাতে এসেছে। ওই সামনের দিকে তাকাও, কিরণকে দেখতে পাবে। জলবিন্দু, আমাদের হাতে সময় কম, তোমার এখানে একটা চাবি আছে, তাড়াতাড়ি আমাদের সেই চাবিটি খুঁজে বের করতে হবে। ভাই দেখেছো, এখন আবার ওই কচ্ছপটি হেঁটে যাচ্ছে, কিন্তু কোথায় যাচ্ছে তাই তো বুঝতে পারছি না। দেখে মনে হচ্ছে ও আমাদের চোখের সামনে ভেসে যাচ্ছে, অথচ ওকে একটু ধরা যাচ্ছে না। ভাই, আমার পা ছিড়ছিড় করছে, ওই মনে হচ্ছে ওই ছোট ছোট মাছের কাঁটা ফুটাচ্ছে। আরে না, মাছ নয়, ও তো বুড়ো কচ্ছপ, আবারও ফিরে এসেছে। বেটা বুড়ো হলেও ও খুব চালাক। আসলেই ভাই, এই দেখো, এই যে এইদিকে এখনই ওই মাথা লুকিয়ে রেখেছিল, আবার মাথাটা লম্বা করে আমাদেরকে দিয়েছে। আমি বলছি, আজ থেকে এই কচ্ছপকে আমরা জেলের ভূত বলে ডাকবো। ভাই সত্যি, ও কচ্ছপটা বেশ অদ্ভুত।